আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, প্রতিবারের নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ। জি হ্যাঁ, যারা আমাদের এই অনুষ্ঠান কন্টিনিউ দেখছেন হয়তো আপনারা অবগত আছেন এই অনুষ্ঠান আমরা কোন ধাপে সাজিয়েছি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা কিছু ফজিলত ও কামালিয়াত শুনে থাকি। যেমন আমরা গত পর্বগুলো তো শুনে আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকের বৈশিষ্ট্যগুলো, অনন্য গুণাবলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক। এক এক পর্বে আমরা এক একটি বিষয় শুনে আসছি। তো যে বিষয়ে একটু আলোচনা বেশি আমাদের সামনে আসে সেই বিষয়টিকে আমরা দুভাগে বিভক্ত করে থাকি, অর্থাৎ 2 এপিসোড করে থাকি। ইনশাআল্লাহ আজও আমরা এ পর্বে 2টি পর্ব করব, ইনশাআল্লাহ 2টি পাঠ করব, 2টি অংশ করব, অর্থাৎ একই বিষয়ে 2টি অনুষ্ঠানে আমরা আলোচনা করব। কি হবে বিষয় জানাবো এখনই। আসুন প্রথমে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমল যার প্রতি ডিপেন্ড করবে সেটি হচ্ছে নিয়তের উপরে। কাজে আসুন আমি আপনি ভালো ভালো কিছু নিয়ত করে নিই আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। ইলমে দ্বীন শেখানোর উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান দেখব, শুনব, করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদে পাকের অসংখ্য ফজিলাত ও বারকাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। একটি হাদিস পাক আমি উপস্থাপন করছি। আল্লাহ রসুল মকবুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। যদি আমরা কখনো কোনো বিষয়ে ভুলে যাই তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করব, ইনশাআল্লাহ তা আমাদের স্মরণে এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অঙ্গ নিয়ে আমরা আলোচনা শুনব, আর তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক। জি হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক নিয়ে আমরা 2টি পর্ব করব ইনশাআল্লাহ। আজ একটি পর্ব আমরা শুনবো, আজ কিছু আলোচনা শুনবো, আগামী পর্বেও আরও কিছু আলোচনা শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক নিয়ে। আসলে বিষয়টি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বা এক একটি অনন্য বৈশিষ্ট্য এমন বিস্তৃত বা এমন বিশাল যা বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, যদি আমরা সাধারণ জ্ঞান অর্জন করার জন্য, প্রাথমিক ধারণা নেওয়ার জন্য যদি দেখি আলোচনা একটু বেশি আসে, সেজন্য আমরা এটাকে ভাগ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বিষয়কে আলোচনা করে শেষ করা আদৌ কারো পক্ষে সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবেও না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সত্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর পূর্ণতা দান করেছেন। উদাহরণস্বরূপ যদি আমরা সৌন্দর্যতা নিয়ে আলোচনা শুনি, যে সুন্দর, আচ্ছা সুন্দরের মধ্যে কি কি আছে যদি আমরা দেখি, পৃথিবীর মধ্যে অসংখ্য দৃশ্যাবলী আছে, বিষয় আছে যেগুলো দেখলে আমাদের চোখ জড়িয়ে যায়, দেখতেই মনে চায়, এমন অনেক ভালো লাগে। এমন অনেক উদাহরণ আছে, যেমন সুন্দর সুন্দর পাথর, মুক্তা, এগুলো কিন্তু সুন্দর। যেমন বিভিন্ন ঝর্ণা বা বিভিন্ন সমুদ্র যেখানে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, বিভিন্ন গাছপালা, নদী নালা, অর্থাৎ প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা যখন দেখি সুন্দরের উদাহরণ দিতে থাকি। আচ্ছা, যদি আমরা এই প্রাকৃতিকের বর্ণনা করতে চাই, কখনো সম্ভব হবে? যদি আমরা এই সুন্দরের মধ্যে দেখি যে গাছপালার
আলোচনা বিশাল, নদী নালার আলোচনা বিশাল, সমুদ্র বা পাথর, পাহাড়, ঝর্ণা, এগুলো আলোচনা বিশাল। তো এগুলো আলোচনা করা সম্ভব হবে না, এটা একটা সুন্দরের বিষয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বিষয়কে এভাবে পূর্ণতা দান করেছেন, যা আলোচনা করা কারো পক্ষে শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভালোবাসা, বিশ্বাস রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার তৌফিক দান করুন। শুনবো আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক, আল্লাহু আকবার, এতই অনন্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ মোবারকে অনেক লজ্জা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি লজ্জা করতেন। কিতাবের মধ্যে বর্ণিত আছে, সাহাবায়ে কেরামরা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক লজ্জাশীলতার কারণে কোনো ব্যক্তির চেহারার প্রতি দৃষ্টি স্থির রাখতেন না। অর্থাৎ আমরা তো যদি কাউকে দেখতেই থাকি, কথা বলার সময় তার চোখে চোখ রাখি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতই লজ্জাশীলতা ছিল যে কারো চেহারার প্রতি বা কোনো বিষয়ের প্রতি দৃষ্টি স্থির রাখতেন না। অর্থাৎ তাকাতেন, সামান্য তাকিয়ে দৃষ্টি নত করে ফেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি এমন ছিল, সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পর্দার অন্তরালবর্তিনী কুমারী মেয়ের চেয়েও অধিক সরব ও লজ্জাশীল ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে চোখের লজ্জা এমন একটি বিষয় যা একটি মানুষের চরিত্রকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। কিতাবের মধ্যে বর্ণিত আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, অর্থাৎ যখন তুমি লজ্জা বোধ করবে না, যখন তোমার লজ্জা থাকবে না, ফাসনা মা শিতা, তুমি যা ইচ্ছা তাই করো। অর্থাৎ লজ্জা মানুষের চরিত্রকে আবদ্ধ করে রাখে, সংশোধন করে রাখে, সংযোজন করে রাখে এই লজ্জা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, সে লজ্জা আজ আমাদের মাঝে হারিয়ে যাচ্ছে। বর্তমান যুগ তো এমন ফিতনার যুগ, পুরুষ মানুষ তার পোশাককে সঠিকভাবে রাখে, কিন্তু দেখা যাচ্ছে মাআযাল্লাহ একজন মহিলা মেয়ে হওয়া সত্ত্বেও সে তার পোশাককে সঠিকভাবে রাখছে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, অর্থাৎ মেরাজের রজনীতে তার চক্ষু সেই নিদর্শনাবলী অবলোকনে বিভ্রম ও লক্ষ্যচ্যুত হয়নি, যা অবলোকনের জন্য তিনি আদিষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক এত তীক্ষ্ণ ছিল, এত প্রখর ছিল, যদি আমরা বাহ্যিকভাবে দেখি কিছু মানুষ আছে সে একটু বেশি, তার চোখ দৃষ্টিশক্তি ভালো, সে চশমা ছাড়াই অনেক দূর পর্যন্ত দেখতে পারে। বা বর্তমান তো অনেক দূরবীন রয়েছে যেগুলোর মাধ্যমে অনেক দূর বস্তু নিকটে দেখা যায়। কিন্তু আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারকের এতই দৃষ্টি ছিল, এতই তীক্ষ্ণতা ছিল, এতই প্রখর ছিল। আরে বর্তমান যুগের দূরবীন কেন, এর চেয়ে বিশাল বড় বড় যন্ত্র হার মেরে যাবে। আজ বর্তমান জমিনে বসে চাঁদকে দেখার ক্যামেরাও চলে এসেছে, দূরবীনও চলে এসেছে, যা দ্বারা চাঁদকে দেখা যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক এমন ছিল, শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চাঁদ নয়, বরঞ্চ আরশ আজিম, লৌহ, কুরসি, জান্নাত, জাহান্নামকে অবলোকন করেছেন। শুনবো আমরা আজ। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال هل ترون من قبلتي ها هنا والله ما يخفى علي ركوعكم ولا خشوعكم إني لأراكم من وراء ظهري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার মুখ শুধু কিবলার দিকে দেখছো, আল্লাহর কসম আমার কাছে না তোমাদের রুকু গোপন আছে,
আর না তোমাদের খুশু নম্রতা গোপন আছে। নিশ্চয়ই আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখি। সুবহানাল্লাহ। যা বুখারী শরীফের মধ্যে এসেছে, কোরআনের পর যে কিতাবের মর্যাদা সবচেয়ে বেশি, সেই বুখারী শরীফের মধ্যে এসেছে। দুটি শব্দ এখানে এসেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে আমি তোমাদের রুকুও দেখি। হ্যাঁ, ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আমার কাছে তোমাদের রুকু গোপন নেই, এমনকি তোমাদের খুজু গোপন নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চোখের পাওয়ার কেমন ছিল যে আল্লাহ রসুল তো রুকু দেখতেন, যে সে কিভাবে রুকু দিচ্ছে, কিভাবে নামাজ আদায় করছে, কিভাবে কি করছে। আল্লাহ রসুল ইরশাদ করলেন ওয়ালা খুশুউকুম, আর তোমাদের অন্তরের অবস্থাও আমার কাছে গোপন নেই। সুবহানাল্লাহ। তোমরা নামাজে দাঁড়িয়ে আছো, আর এই নামাজে দাঁড়িয়ে কোথায় কি ধ্যান করছো, কোথায় কি চিন্তা করছো, কি কল্পনা করছো, এটিও আমি রসুল তোমাদের অবস্থা জানি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের চোখের দৃষ্টি, চোখের পাওয়ার এতই বিশাল ছিল, আল্লাহ রসুল বাহ্যিকও দেখে নিতেন, অভ্যন্তরে দেখে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুজু অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজের মধ্যে খুজু করা। হুজুরে কলব যাকে বলা হয়, অর্থাৎ দিল, মন, দেহ সকল কিছু লাগিয়ে নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনে পাকের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ করছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরা কামিয়াব, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে নম্রতা পোষণ করে, নামাজের মধ্যে কলব লাগিয়ে রাখে, নামাজের মধ্যে দিল লাগিয়ে রাখে, হুজুরে কলব থাকে, খুজু থাকে, ওই সকল মুমিন হচ্ছে কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যে মুমিনরা কামিয়াব। কোন মুমিন? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজের মধ্যে খুজু রাখবে, হুজুরের কলব নিয়ে সে নামাজ আদায় করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুজুরের কলব বাহ্যিক চোখ দিয়ে দেখে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল মাওয়াহিব কিতাবের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আল্লাহ রাসূল ইরশাদ করেন আমি আমার পিছনেও এরূপ দেখি যেরূপ আমি আমার সামনে দেখি। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয়, আপনি আমাকে স্ক্রিনে দেখছেন, কেউ বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, কেউ বা মাদানী চ্যানেলের পর্দায় দেখছেন। তো আপনি আমাকে দেখছেন, আমার সামনে যা কিছু আছে বা স্ক্রিনের মধ্যে যা কিছু আছে আপনি সেটা দেখতে পাচ্ছেন। আপনার চোখের সামনে যেটা আছে সেটা আপনি দেখছেন, কিন্তু আপনি স্থির থেকে, দাঁড়িয়ে থেকে আপনার পিছনে কি আছে সেটা কিন্তু আপনি দেখছেন না। যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনি সেটা দেখতে হলে আপনাকে ঘাড় পিছনের দিকে নিতে হবে বা পিছনের দিকে তাকাতে হবে। পিছনের দিকে না তাকিয়ে আপনি সেটা দেখতে পারবেন না। কিন্তু আল্লাহ রাসূলের চোখের বৈশিষ্ট্য, চোখের কামালিয়াত এতই প্রখর ছিল, এতই পাওয়ার ছিল যে আল্লাহ রাসূল ইরশাদ করেন ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমি আমার সামনে যেমন দেখি আমার পিছনে তেমন দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপর হাদিস পাকের মধ্যে এসেছে, যা খাসাইসুল কুবরার মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস, আমরা নাম অনেকে শুনেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফিজ যুলুমাতি কামা ইয়ারাউ ফিন নাহারি ফিদ্দু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তি এমন ছিল যে আল্লাহ রসুল রাতের অন্ধকারেও সেরূপ দেখতেন দিনের আলোতে যেভাবে দেখতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে বর্তমানে একটি উদাহরণ দিচ্ছি যে আল্লাহ রসুল দিনে যেমন দেখতেন রাতেও তেমন দেখতেন। আরে বর্তমান যুগ তো আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আপনারা হয়তো সিসি ক্যামেরা দেখেছেন। সিসি ক্যামেরা আপনি একটি ঘরের মধ্যে লাগিয়ে দিলেন,
ঘর অন্ধকার, লাইট অফ করা আছে। কিন্তু যারা এ বিষয়ে অভিজ্ঞতা আছে আপনারা জানেন যে অন্ধকারের মধ্যেও সিসি ক্যামেরা কিন্তু সেই ঘরের সম্পূর্ণ ফুটেজ তুলে নেই। কিন্তু পার্থক্য হচ্ছে সেটা সাদা কালো দেখায়, হয়তো রঙিন আসে না, সাদা কালো ফুটেজ চলে আসে। কিন্তু অন্ধকারের মধ্যেও একটি ক্যামেরা আপনি লাগিয়ে দিয়েছেন, অন্ধকারে কি হচ্ছে সেই ক্যামেরা সেটাকে ক্যাচ করে নিচ্ছে। আল্লাহু আকবার। বর্তমান মানুষের আবিষ্কার এমন হয়ে গিয়েছে যে অন্ধকার ঘরের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে আপনি সিসিটিভি লাগিয়ে দিলেন, সিসি ক্যামেরা লাগিয়ে দিলেন, সেই সিসি ক্যামেরা সম্পূর্ণ ঘরের অবস্থাকে সে তুলে ধরেছে, রেকর্ড করছে, কিন্তু আপনার চোখ দিয়ে দেখছেন না। আপনি যদি রুমে প্রবেশ করেন, আপনার এই চোখ দিয়ে দেখছেন না রুমে কোথায় কি আছে, কিন্তু একটি সিসি ক্যামেরা দেখে নিচ্ছে কোথায় কি আছে। বর্তমান যুগে এত আপডেট হয়ে গিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে যেমন দেখেন রাতে তেমন দেখবেন, এটা কোনোভাবে অসম্ভব হতে পারে না। বর্তমান যুগ অনুসারে এটা সাধারণ বিষয়। আল্লাহ রাসূল দিনে যেমন দেখেছেন রাতেও তেমন দেখেন। আল্লাহ রাসূল জাগ্রত অবস্থায় যেমন দেখেন, ঘুমন্ত অবস্থায় তেমন দেখেন। আল্লাহ রাসূল সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন। আল্লাহ রাসূল বাহ্যিক মানুষের অবস্থা যেমন দেখেন, মানুষের ভিতরের অবস্থাও তেমন দেখেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের প্রত্যেকটি যে অনন্য বিষয় আজ বর্তমান যুগে সেটিকে বিশ্বাস করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। তবে যতই সহজ হোক না কেন, যদি আপনি আশিক না হন, যদি আপনি প্রেমিক না হন, তাহলে এগুলো আপনার কখনো বিশ্বাস আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। হ্যাঁ, একাধিক রেওয়ায়াতে, একাধিক কিতাবের মধ্যে এই বর্ণনাটি এসেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসলে আল্লাহ রাসূল দুনিয়াতে থেকে আরশে আজিম দেখেন, আল্লাহ রাসূল দুনিয়ায় বসে জান্নাত দেখেন, আল্লাহ রাসূল দুনিয়ায় থেকে জাহান্নাম দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিশক্তির ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি হাজির ও নাজির স্বরূপ এবং সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল সূর্য রূপে। এই আয়াতে কারিমার মধ্যে যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, শাহিদা ওয়া মুবাশশিরা, আমি আপনাকে শাহিদ বানিয়ে পাঠিয়েছি। কিসের শাহিদ? আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী প্রদান করবেন, আপনি আপনার দুনিয়াবী অবস্থা সম্পর্কে সাক্ষী প্রদান করবেন, আপনি এই দুনিয়াবাসীর সম্পর্কে সাক্ষী প্রদান করবেন, আপনার আসার পূর্বে যা ঘটনা ঘটেছে আপনিও তার সাক্ষী প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক সাক্ষী স্বরূপ পাঠিয়েছে, শাহিদান, সাক্ষী স্বরূপ পাঠিয়েছে। আচ্ছা, সাক্ষ্য কে প্রদান করে? যিনি অবলোকন করে সেই সাক্ষ্য প্রদান করে। অর্থাৎ আপনি যদি আদালতে কোনো বিচার নিয়ে, কোনো নালিশ নিয়ে যান আর কোনো সাক্ষীর সাথে নিয়ে যান, জজ আপনাকে জিজ্ঞাসা করবে, সাক্ষীকে জিজ্ঞাসা করবে, ওকিল বা যে আদালতের যে দায়িত্ব থাকে, যে কাজী আছে, সে সাক্ষীকে জিজ্ঞাসা করবে, আপনি কি ঘটনার সময় উপস্থিত ছিলেন? সে যদি বলে হ্যাঁ আমি উপস্থিত ছিলাম, তার সাক্ষী গ্রহণ। আর যদি বলে না আমি ছিলাম না, আমি দূরে ছিলাম, এমন ঘটনা ঘটেছে আর আমি এভাবে বর্ণনা করেছি, সাক্ষী কখনো এলাও হবে না, অ্যাকসেপ্ট হবে না, গ্রহণযোগ্য হবে না, তাকে ক্যান্সেল করে দেওয়া হবে, তার সাক্ষী গ্রহণ হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সাক্ষী রূপে পাঠিয়েছেন। আচ্ছা, কুরআনে পাকের একটি আয়াতে কারিমা যা আমরা হয়তো অনেকেই পারি,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে হাবিব, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আসহাবে ফিলের সাথে কিরূপ আচরণ করেছে? এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন আলাম তারা, আপনি কি দেখেননি? অথচ এই হস্তি বাহিনীর ঘটনা আল্লাহ রসুল দুনিয়াতে আসার 50 দিন পূর্বে ঘটনা ঘটেছে। 50 থেকে 55 দিন পূর্বে এই ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল এখন দুনিয়াতে আসেননি, কিন্তু আল্লাহ পাক বলছেন আলাম তারা, আপনি কি দেখেননি? হে মাহবুব, হে হাবিব, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আসহাবে ফিলের সাথে কিরূপ আচরণ করেছে, কি ব্যবহার করেছে? আল্লাহ রসুল যদিও বা এখানে বাহ্যিকভাবে ছিলেন না, কিন্তু আল্লাহ রসুল সকল কিছু অবলোকন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দুই আয়াতে কারিমার মধ্যে যদি আমরা সমন্বয় করতে চাই, যদিও বা একটি আরেকটি সাংঘর্ষিক, কিন্তু সাংঘর্ষিক না, উলামায়ে কেরাম খুবই চমৎকারভাবে এটি ব্যাখ্যা করেন। পূর্বে কিছু ঘটনা ঘটেছে, আল্লাহ পাক সেখানে বলছেন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আবার কোথাও আল্লাহ পাক বলছেন আপনি কি দেখেননি? অর্থাৎ এই দুই আয়াতে কারিমার সমন্বয় হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে সেখানে ছিলেন না, কিন্তু আল্লাহ রসুল সেটাকে অবলোকন করেছেন। আর সাক্ষী হওয়ার জন্য অবলোকন করা হচ্ছে শর্ত, দেখা হচ্ছে শর্ত। এখন কোনো অন্ধ ব্যক্তি সে উপস্থিত ছিল কিন্তু দেখে না, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে? অন্ধ ব্যক্তি যদি সাক্ষী দেয় না আমার সামনে অপকর্ম করা হয়েছে, আমার সামনে চুরি করেছে, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে? হবে না, কারণ তার তো দেখার শক্তিই নেই। সে যদিও বা উপস্থিত থাকুক, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কিন্তু আল্লাহ রসুল যদিও বা বাহ্যিকভাবে সেখানে ছিলেন না, রুহানিভাবে ছিলেন, আর আল্লাহ রসুল সকল কিছু অবলোকন করেছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন আলাম তারা, আপনি কি দেখেননি? আপনি দেখেছেন, আর দেখেছেন বিদায় আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাজির ও নাজির হিসাবে পাঠিয়েছেন। আচ্ছা, হাজির নাজির কাকে বলা হয়? যদি আমরা এই বিষয়টি দেখি, জাল হক কিতাবের মধ্যে বর্ণিত আছে, যিনি কুদসি অর্থাৎ আল্লাহ পাকের শক্তি বলে অধিকারী হয়ে এক স্থানে অবস্থান করে, সমগ্র জগৎকে হাতের তালুর মধ্যে প্রত্যক্ষ করে, নিকট ও দূরবর্তী আওয়াজ সমানভাবে শুনতে পারে, যেখানে ইচ্ছা সেখানে ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাকেই বলা হয় হাজির ও নাজির। আর আল্লাহ রসুল হাজির নাজির। আল্লাহ রসুল এক জায়গায় অবস্থান করে সকল কিছুকে অবলোকন করতে পারে, সকল কিছুকে দেখতে পারে, আর সকল জায়গায় ক্ষমতাও প্রয়োগ করতে পারে, আর তিনি হচ্ছে হাজির ও নাজির। প্রাণপ্রিয় ইসলামের এখানে একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে বলে আল্লাহ পাক তো হাজির নাজির, হাজির নাজির তো আল্লাহ পাকের গুণ, রসুল কীভাবে হাজির নাজির হতে পারে? না প্রাণপ্রিয় ইসলামের, আল্লাহ পাক হাজির নাজির নন। আল্লাহ পাককে হাজির নাজির বলা এটি অনেক সময় ইমানকে ছিনিয়ে নিতে পারে। আল্লাহ পাক হাজির নাজির নন, বরং হচ্ছে হাজির নাজির হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজির মানে উপস্থিত, নাজির মানে প্রত্যক্ষ করা। আচ্ছা, আল্লাহ পাক কোথায় নেই? যদি আপনি একথা বলতে চান আল্লাহ পাক হাজির আর আল্লাহ পাক নাজির, সেটা ভুল হবে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের যে রববিয়াত, আল্লাহ পাকের যে ইলম, আল্লাহ পাকের কুদরত সকল জায়গায় বিরাজমান। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত। আল্লাহ পাক সত্তা সকল সৃষ্টিকে ঘেরাও করে রেখেছে। আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যদি আমরা আল্লাহ পাককে হাজির নাজির বলি, এটা কীভাবে ভুল হবে? কারণ আল্লাহ পাক হাজির নাজির নন। আল্লাহ পাকের কুদরত সকলের মাঝে আছে, সকল স্থানের মধ্যে আল্লাহ পাকের কুদরত আছে। আর আল্লাহ পাক কোরআনে এটাই ইরশাদ করছেন ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, সকল কিছু আল্লাহ পাকের আয়ত্ত রয়েছে। আচ্ছা, যদি আমি বলতে চাই আল্লাহ পাকে হাজির, হাজির হওয়া মানে উপস্থিত, তাহলে একটি জায়গা আমাকে নির্ধারণ করতে হবে। বা আমি যদি বলি আল্লাহ পাক আরশের মধ্যে হাজির আছে, আমাকে একটি জায়গা নির্ধারণ করতে হবে। যদিও এটি সাধারণভাবে বলা উচিত নয়, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। মনে করুন এটি হচ্ছে সৃষ্টি, এই কলমের মুখ আল্লাহ পাকের সৃষ্টি।
এখন আমি যদি বলি যে আল্লাহ পাক আরশে আজিমে রয়েছে বা আল্লাহ পাক হাজির রয়েছে কোনো জায়গাতে, তার মানে উদাহরণ হবে আল্লাহ পাক এই সৃষ্টির উপরে আছেন বা মাঝখানে আছেন। অর্থাৎ আল্লাহ পাক সৃষ্টির মুখাপেক্ষী। আমি এখন বসে আছি চেয়ারের উপরে, আমি এই চেয়ারের মুখাপেক্ষী, চেয়ার আমাকে বহন করে আছে। কিন্তু আল্লাহ পাক সৃষ্টি থেকে অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ পাকের আল্লাহ পাক কোনো কিছু মুখাপেক্ষী নন, সকল কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক সৃষ্টির মুখাপেক্ষী থেকে পবিত্র। যদি আমি এখানে বলতে চাই আল্লাহ পাক আরশে আজিমা আছে, তাহলে সৃষ্টির উপরে আছে, মানে আল্লাহ পাক আরশের মুখাপেক্ষী বা আল্লাহ পাক কোনো জায়গার মুখাপেক্ষী, এটা বলা উচিত হবে না, এটা বলা ঠিক হবে না, অনেক সময় কুফরে হয়ে যাবে। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের পাওয়ার, আল্লাহ পাকের কুদরত সকল সৃষ্টির মাঝে আছে। আল্লাহ পাক সৃষ্টি থেকে, সৃষ্টির মুখাপেক্ষিতা থেকে পবিত্র। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করতো। এই জন্য প্রাণপ্রিয় ইসলামীরা, আল্লাহ পাককে হাজির নাজির বলা যাবে না। হাজির নাজির এটি রাসূলের গুণ, হাজির নাজির আল্লাহ রসুলের বৈশিষ্ট্য। আল্লাহ পাককে হাজির নাজির কখনো বলা যাবে না। যারা বলেছেন কখনো, এখনই তওবা করুন, কারণ এমন সময় দেখা যাচ্ছে কুফরি পর্যন্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক হাজির নাজির নন, হাজির নাজির হচ্ছেন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ পাক আমার রসুলকে হাজির নাজির হিসেবে পাঠিয়েছেন। এই জন্য ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে মাহবুব আমি আপনাকে হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। প্রাণপ্রিয় ইসলামীরা, আজ আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারকের একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আগামী পর্ব আরও কিছু আমরা শুনবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।